কতটা পারফেক্ট হাউসওয়াইফ সেটা জানি না, তবে নিজের সবটুকু দিয়ে আমার এই ছোট্ট সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সারা দিনে টুকিটাকি কিছু কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। জানি না তোমাদের কেমন লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। এই কয়েকদিন কিন্তু সকালবেলা ভোরে একদম বৃষ্টি শুরু হয়ে যায়। সকালে বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তোমাদের দাদাভাই খেয়ে কাজে যায়। এই জন্য এই দেখো রান্না থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে রান্না করেছি ডিমের অমলেট করে আলু দিয়ে মাখো মাখো করে একটা তরকারি। আর আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটু তরকারি এখান থেকে তুলে রেখে দেব, কারণ ও আজকে না খেয়েই কিন্তু কাজে চলে গেছে। আর আসবে তখন প্রায় 2টো, 2:30, 3টে বেজে যাবে। প্রায় 3টের দিকেই আসে। তখন কিন্তু তরকারিটা বেশি নাড়াচাড়া পড়লে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য একটু তুলে আলাদা করে রেখে দিলাম। এমনিতেই এসব তরকারি ও খেতে একদমই পছন্দ করে না, তারপরও কিন্তু আজকে রান্নার তেমন কিছু ছিল না, তাই এটাই রান্না করেছি। আর উচ্ছে ভাজি করেছিলাম, আর করেছিলাম আমড়া চচ্চড়ি, সেটা আর দেখানো হয়নি। তারপর দেখো চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে নিতে। আর আজকে বৃহস্পতিবার, সকাল সকাল কাজকর্মগুলো সব কমপ্লিট করে পুজোটাও আজকে আমিই দেব। আজকে মাকে বলেছি, মা আপনার পুজো দেওয়া লাগবে না, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে আজকে পুজোটা দেওয়ার। আর এখন থেকে ভেবেছি মাকে বলবো বাসনপত্রগুলো মেজে রেখে যেতে, স্কুলে যাওয়ার আগে স্নান করে পুজোটা আমি দিয়ে দেব। আমার তো একটু লেট হয়ে যায়, আর ঠাকুরকে অতক্ষণ না খাইয়ে রাখতে হয়, এই জন্য কিন্তু সকাল সকাল মা পুজোটা দিয়ে দেয়। কিন্তু আমি কেমন যেন শান্তি পাই না, আমার ইচ্ছে করে পূজা দিতে। যাই হোক, চেষ্টা করব এখন থেকে পুজোটা রেগুলার দেওয়ার। আর সন্ধ্যাটা তো আমিই দিই, আর পুজোটা মা মাঝে মধ্যে দিত আর আমিও দিতাম, কিন্তু এখন থেকে আমি দেওয়ারই চেষ্টা করব। কারণ মা কিন্তু এখন অনেকটাই বয়স হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখতে পায় না। আর এমন জায়গাতে পুজো দেওয়া হয় একদম অন্ধকার পড়ে, মানে মানে এক কথায় আমার মনের মতো হয় না আর কি। ঠিক আছে, তো আমাদের কোনো ব্যাপার না যে যখন সময় পাই সে তখনই দিয়ে দেয়। তো দেখো আজকে বৃহস্পতিবার বলে কথা, কাজটা তো একটু বেশিই থাকে। গতদিন আমি ঘর মুছিনি, বৃষ্টি হচ্ছে এই কারণে, কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে। আজকে বৃষ্টি হলেও ঘরটা তো মুছতেই হবে, যেহেতু বৃহস্পতিবার। ঘরটা মুছে তারপর আমি স্নান করে চলে এসেছি। আর আমি কিন্তু মাঝে মধ্যেই পুজো দেই, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ পুজো দেওয়াটা ঠিক আমার ভালো লাগে না শেয়ার করতে। আর এমন একটা জায়গায় আমি পুজোটা দেই, এখানে কিন্তু ক্যামেরাটা সেট করে যে একটু ভিডিও করব, খুব অসুবিধা হয়ে যায়, তাই আমি আর ভিডিও করি না। তো আজকে দেখো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো ঠাকুরঘরটা ভালো করে ঠাকুরের ছবি টবি যেগুলো ছিল সব বাইরে বের করে রেখে মুছে নিয়েছি। আর ঠাকুরের ছবিগুলোও কিন্তু সব আমি ভেজা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখন আমি আমার মন থেকে আর কি ভক্তি দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দেব। তো জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে আজকে, আর এখনও আমার সঙ্গে কি তোমরা আছো না সবাই চলে গেছো? যদি কেউ থেকে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও প্লিজ। পুজোর দেওয়াটা কিন্তু পাই টু পাই সব পার্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ঠাকুরকে আমি বলেছি যে ঠাকুর, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, শুধু ভক্তিটুকু ছাড়া। আমি কোনো মন্ত্র জানি না, কোনো তন্ত্র জানি না, কিছুই জানি না। সব অন্যায় সব অপরাধ ক্ষমা করে দিয়ে আমার প্রসাদ তুমি সবাইকে নিয়ে গ্রহণ করো। আমার পরিবারের সবাইকে তুমি খুব ভালো রেখো। যে মানুষটা আমাদের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে তাকে তুমি সব সময় সুস্থ রেখো।
আর আমাকে তুমি আশীর্বাদ করো ঠাকুর, আমার হাত দিয়ে যেন কোনো অন্যায় কাজ কখনো না হয়। আর আমি শত কাজের মাঝেও যেন কখনো তোমাকে ভুলে না যাই, আমি যেন সব সময় তোমাকে মনে রাখতে পারি, এটুকু আশীর্বাদ তুমি আমাকে করো ঠাকুর। আর কিছুই চাই না তোমার কাছে। অনেক মান অভিমান, অনেক অভিযোগ সব কিছু জানালাম। তো চলো তাহলে এখন দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেই। আবার খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেক কাজ পড়ে আছে, যেমন এডিট করা, তারপর ছেলেরাও স্কুল থেকে চলে আসবে, তাদের স্নান করানো, খাওয়ানো। তারপর দেখো অনেকটা টাইম কিন্তু কেটে গেছে, আর এখন বিকেলবেলা প্রায় 4:30 মতো বাজে। তোমাদের দাদাভাই বাজার মানে কাজ থেকে চলে এসেছে, আর ফেরার পথে কিন্তু অনেকগুলো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। আর এই মাছগুলো এখন আমি একটা একটা করে বের করে নিচ্ছি। মাছগুলো কাটবো, কিছুটা না কেটেই রাখবো ফ্রিজে। ইলিশ মাছ না কেটে রাখলেই কিন্তু ভালো থাকে। আর এভাবে সাজিয়ে রেখেছি কারণ শুধুমাত্র একটা থাম্বনেলের জন্য, ছবি নেওয়ার জন্য। তো দেখো কিছুটা মাছ আমি কেটেছি, আর বেশিরভাগ মাছগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। সাজিয়ে নেওয়ার পরেও কিন্তু আরও 5টা মাছ অবশিষ্ট ছিল, সেটা দেখতে ভালো লাগছিল না, তাই আমি আর ওই প্লেটটাতে রাখিনি, ফ্রিজে রেখে দিয়েছি মাছগুলো সব। যেগুলো কাটিনি আর যেগুলো কেটে নিয়েছি সেগুলো এখন ভাগে ভাগে ভাগ করে নেব, যেগুলো রান্না করব। আর ওই বক্সে যেগুলো রেখেছি সেটা কালকের জন্য রেখে দেব। কালকে সকালবেলা তো আর মাছ কেটে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই এখনই কেটে রেখে দিলাম। আর এদিকে দেখো যে মাথা দুটো আর দুটো লেজা রেখেছি সকালের জন্য, ওই দুটো দিয়ে আমি সকালে মোচার ঘন্ট করব। অনেকগুলো মোচা পেড়ে এনে রেখেছি আমাদের কলা গাছ থেকে, কলার মোচা আর কি। আর যে মাছগুলো রেখেছি, কিছুটা মাছ আমি কুমড়ো পাতা দিয়ে ভাজি করব, আর কিছুটা মাছ আমি কচুর মুখি দিয়ে রান্না করব। আর এদিকে দেখো আমাদের ঘেরে কিন্তু অনেক মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে এসেছিলাম, সেইগুলো কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। শুধু বৃষ্টি বর্ষা কাদার জন্য আমি যেতে পারি না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। তোমাদের দাদাভাই গিয়েছিল, তাই আমি ফোন করে বলে দিয়েছি যে কিছু কুমড়া পাতা নিয়ে আসেন, রাত্রে ইলিশ মাছ দিয়ে ভাজি করব। খেতে কিন্তু বেশ টেস্টি লাগে, আমার তো ভীষণ প্রিয়। শুধু 1 পিস মাছ হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো দেখো পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে এনে লবণ হলুদ মাখিয়ে এখন আমি এভাবে ডলে ডলে রেখে দিচ্ছি, যাতে পাতাটা নরম হয়ে যায়। তাহলে আমাকে মাছগুলো যখন আমি মাছে যখন আমি পেঁচিয়ে রাখবো আর কি, তখন পাতাটা বেশ নরম থাকবে, ভেঙে যাবে না। আর এদিকেও দেখো তরকারিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখন মাছগুলোও কিন্তু ভেজে নেব। আর এখন কিন্তু প্রায় 7:30 মতো বেজে গেছে। একটু দেরি করেই রান্না করতে এসেছি, কারণ যাতে এই গরম গরম মাছগুলো দিয়ে ভাতটা খেতে পারি। কারণ অনেকটা ভেজে যদি রেখে দেই তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। আর এই মুচমুচে অবস্থায় কিন্তু খেলে একটা এই মাছের বড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো আমি যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো তরকারিটা দেখতেও যেমন হয়েছে, খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো চলো আজকে একটু সকাল সকাল খেয়ে নিয়েছি, প্রায় 9টা মতো বাজে এখন। দেখো তোমাদের ভেঙে একটু দেখাচ্ছি। আর আমার কিন্তু এই একটা মাছ দিয়েই প্রায় ভাত খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আর অল্প একটু তরকারি দিয়ে পরে খেয়েছিলাম আর কি। তো খাওয়া দাওয়ার পরে তারপর যাব একটু আমাদের নতুন ঘরে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেশ কিছুটা সময় ওখানে কাটাই রাতে, সন্ধ্যার পরে আর কি। ও তো সারাদিন বাড়ি থাকে না, সন্ধ্যার দিকে বিকেলের দিকে বাড়ি আসে, তারপর আবার চলে যায় কাজে, ঘেরে আর কি। তাতে করে অনেক কথা থাকে যেগুলো মিস্ত্রিরা বলে যায়, তারপর ঘরের কোথায় কি হবে না হবে এটা তো আমাদের দুজন মিলেই বসেই তারপর সেট করতে হয়। তাতে ওই রাতে শুধু টাইম পাওয়া যায়। এই জন্য দুজনে আসলাম নতুন ঘরে এসে, এত সুন্দর চাঁদ উঠেছে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো চাঁদ দেখতে দেখতে বিদায় নিয়ে নেব। আর তার সঙ্গে পুরনো কথাটা আমার বন্ধুদের আরও একবার জানিয়ে দেই। যদি কেউ লাইক দিতে ভুলে গিয়ে থাকো, আমি জানি অনেকে লাইক দিতে ভুলে যাও আর কি, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।